অত্যধিক হারে ফিস বৃদ্ধির প্রতিবাদে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা। সোমবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরে গিয়ে রেজিস্ট্রারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান, নিজেদের দাবি দেওয়া তুলে ধরে সোচ্চার হন। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, গত বছর সেকেন্ড সেমিস্টারে ভর্তির ফিস ছিল 2300 টাকা। সেখানে এবছর আর্টস বিভাগে সেই ফিস বাড়িয়ে করা হয়েছে 4820 টাকা এবং সায়েন্স বিভাগে করা হয়েছে 6820 টাকা, যার ফলে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছেন। তাই এই অত্যধিক হারে ফিস বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন শুরু করেছেন। বর্ধিত ফিস প্রত্যাহারের দাবিতে রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এছাড়াও বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা এদিন বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সমস্যা, বিকল লিফট সারানো, দ্রুত হোস্টেল চালুর মতো বেশ কিছু দাবি দেওয়াও তুলে ধরেন। আমাদের এখানে ঘেরাও করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির আমাদের পার সেমিস্টারের যে এডুকেশনের আমাদের যে ফি আছে, যেটা ফি বুক আছে, সেখানে যে টোটাল কাউন্টিং আছে বিভিন্ন রকমের, যেটা টোটাল করে আমাদের 4820 টাকা ফি রাখা হয়েছে, যেটা অলরেডি আমরা 4920 টাকা ফার্স্ট সেমিস্টারে দিয়ে ভর্তি হয়ে এসেছে। আমাদের দাবি এবং আমাদের বক্তব্য হচ্ছে, সেটা কেন এই টাকাটা আমরা কেন, ওখানে প্রত্যেকটা জায়গায় মেনশন করা আছে টিউশন ফি এত, অমুক ফি এত, তমুক ফি এত, কিসের জন্য, সেটা আদতেও কি আমরা পাচ্ছি এবং আমরা কতটা পাচ্ছি? বাইরের আমাদের যে সমস্ত ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, BHU, বর্ধমান ইউনিভার্সিটি, কোচবিহার ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, সেখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে ফিগুলো নেওয়া হয়, সেখানে ফি মিনিমাম থেকে মিনিমাম ফি নেওয়া হয় এবং তাদের অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে এক্সামের জন্য কোনো ফিস নেওয়া হয় না, আমাদের এক্সামের জন্য 1200 টাকা নেওয়া হয়। কেন? আমাদের এক্সামের জন্য আলাদা কোনো সেন্টার দেওয়া হয় না, আমরা হোম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা প্রত্যেকে ম্যাক্সিমাম, আমাদের এখানকার ম্যাক্সিমাম 80% স্টুডেন্টসই হচ্ছে আমরা মিডল ক্লাসের থেকেও লোতে মানে আমরা বিলং করি। তাহলে আমাদের পক্ষে প্রত্যেকটা সেমিস্টারে 6 মাসের জায়গায় সেটা 4 মাস 5 মাসের মধ্যে আমাদের টাকা নেওয়া হচ্ছে, সেটা 6000 টাকা 5000 টাকা দিয়ে যদি আমাদেরকে ভর্তি হতে হয় বা পড়াশোনা করতে হয়, তাহলে আমরা কী করে পড়াশোনাটা কন্টিনিউ করি? আমাদের যেটা পানীয় জলের ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে জলের সেক্টর রয়েছে, মেশিন রয়েছে, যেটা একটা খাওয়ার এবং একটা হাত ধোয়া। সেই খাওয়ার জলের ব্যবস্থাটা আমাদের ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টের, আমি এডুকেশন ডিপার্টমেন্টে, সেটা বিগত 3 মাস ধরে খারাপ হয়ে রয়েছে। তাহলে একটা স্টুডেন্টের পক্ষে 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার জল বয়ে নিয়ে আসা সম্ভব। বাকি টাইমটা আমরা যে 5-6 ঘন্টা 7 ঘন্টা ইউনিভার্সিটিতে ক্লাস করবো, বাকি টাইমটা এই গরমের মধ্যে, এই তাপের মধ্যে আমাদের পানীয় জলের ব্যবস্থা দেবে কে? আমরা সেই জলটাও যদি এসে কিনে খাই, ইউনিভার্সিটি থেকে আমরা যদি কিছু না পাই, তাহলে আমরা কেন রেগুলার কোর্স করব? আমরা কেন রেগুলার ক্লাস করতে আসব? আমাদের ডিপার্টমেন্টে, আমাদের বিল্ডিংয়ে 4তলা বিল্ডিং, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট 4তলাতে একটা লিফট রয়েছে, লিফটটা কাজ করে না। আমি আগের বছরের স্টুডেন্ট, আগের বছর ভর্তি হওয়ার পর থেকে দেখছি লিফটটা খারাপ। একটা স্টুডেন্ট বা একটা টিচার, এতগুলো টিচার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তারা যদি কেউ 4তলা বা 5তলা বা 3তলায় অসুস্থ হয়, তাহলে তাকে কি করে নিয়ে আসার ব্যবস্থা করা হবে? কোনো ছাত্রছাত্রী ঠিকমতো জল পাচ্ছে না, ঠান্ডা জলের যে মেশিনগুলো লাগানো আছে ডিপার্টমেন্টের বাইরে বাইরে প্রত্যেকটা খারাপ, একটাও ঠিক নেই। তাছাড়া লিফটের সমস্যা, একটা লিফটও ঠিক নেই। এছাড়া দুটো বড় বড় হোস্টেল, একটা গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল আমাদের অনেক দিন থেকেই নির্মিত হয়ে পড়ে আছে, সেগুলো চালু করার বারে ইনারা আশ্বাস দিলেও সেটা কোনো মতে অনেক দিন থেকে চালু হচ্ছে না, যার ফলে যেনারা দূর থেকে পড়াশোনা করতে আসে তাদের অনেক অসুবিধা হচ্ছে। এই প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, ছাত্রছাত্রীরা তাদের দাবি দেওয়ার সমস্যার কথা তুলে ধরেছে, তবে ছাত্রছাত্রীদের তিনি লিখিত দিতে বলেছেন। লিখিত পেলে তা বিবেচনার জন্য ফিস বৃদ্ধির সঙ্গে যুক্ত কমিটির কাছে তুলে ধরবেন। আসলে ছাত্ররা তার প্রশাসনকে ঘেরাও করতেই পারে, আসতেই পারে, জানাতেই পারে নানা ধরনের দাবি। এটা বোধহয় মানে ঠিক নয় যে আমাদের ভেতরের জিনিস বাইরে বেরিয়ে যাওয়া। ছাত্ররা সবসময়ই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে, আমরাও যতটা সম্ভব ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। ওরা আজকে এসছে এবং মৌখিকভাবে আমাকে অনেকগুলো বিষয় জানিয়েছে, আমি সেটা শুনেছি, ওদেরকে লিখিতভাবে জানাতে বলেছি, ওরা সেটা লিখিতভাবে জানাচ্ছে। তো আমরা তাদের কাছ থেকে পয়েন্টগুলো পাই। আমাদের এই ফিজ নিয়ে যেটা ওদের দাবি, সেই ফিজের বিষয়টা গত শিক্ষাবর্ষে লাগু হয়েছে। ওদের বেশ কিছু সমস্যা হয়েছে, ওদের বেশ কিছু কি বলবো ওটাকে দাবি বা সাজেশনও আছে,
সেটা আমি ওদেরকে বলেছি লিখিতভাবে জানাতে। তার কারণ হচ্ছে যে এই ধরনের ফিজ স্ট্রাকচার যদিও 9 বছর পরে চেঞ্জ হয়েছে, এটা একটা কমিটির তৈরি করে, রেজিস্ট্রার একা নয়, রেজিস্ট্রার পার্ট অফ দ্যাট কমিটি। সব ডিপার্টমেন্টের ডিনেরা থাকেন, তারপর শিক্ষক প্রতিনিধি থাকেন, ইত্যাদি ইত্যাদি থাকেন, কন্ট্রোলার থাকেন, তারা সবাই মিলে ফি স্ট্রাকচারটা গত বছর চালু করে। এবার এদের বক্তব্য হচ্ছে যে তাদের কতগুলো জায়গায় এদের সরলীকরণের দাবি তারা তুলেছে, ওরা বিভিন্ন দাবিও করেছে, আমরা সেটা বলেছি। উপাচার্য মহোদয় এখনও এসে পৌঁছাননি। এই দাবিটার পত্রটা পেলে আমি একটা উপাচার্য মহোদয়কে বলে যে কমিটি এটাকে ফি স্ট্রাকচারটা ঠিক করেছেন সেই কমিটির একটা মিটিং ডেকে যে সমস্ত জায়গায় ওদের প্রস্তাব আছে সেইগুলো বিশ্ববিদ্যালয় ডেফিনেটলি বিবেচনা করবে। গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে ফের গর্জে উঠলেন মালদার মানিকচকের ভূতনির শঙ্করটোলা এলাকার মহিলারা। আবারও তারা ঝাঁটা হাতে তুমুল বিক্ষোভ দেখালেন মদের দোকানের সামনে, যাকে কেন্দ্র করে সোমবার শঙ্করটোলা এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও পরে ভূতনি থানার পুলিশ গিয়ে কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, দিন কয়েক আগেই ভূতনির শঙ্করটোলা এলাকার মহিলারা ঝাঁটা হাতে ওই মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান। তারা মদের দোকান বন্ধের দাবিতে সোচ্চার হন, কিন্তু তারপরেও বন্ধ হয়নি সেই মদের দোকান, যার প্রতিবাদে সোমবার ফের এলাকার মহিলারা একজোট হয়ে আন্দোলনে নামেন। তারা ঝাঁটা হাতে মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা একসময় ইট পাটকেল ছুঁড়ে মদের দোকান ভাঙচুর করার চেষ্টা চালান। খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মহিলারা পুলিশের সামনেও তাদের বিক্ষোভ চালিয়ে যান। মদের দোকান বন্ধের দাবিতে সোচ্চার হন। তাদের দাবি অনুযায়ী মদের দোকান বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে আগামী দিনে তারা মদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। ওখানে আসা যাওয়া ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যাবে, মদ ভাটা এখানে মদ খাবে, মানুষ পড়ে থাকবে, বাচ্চাদের যেতে অসুবিধা হবে, শিক্ষাতে ব্যাঘাত ঘটবে। তাই আমরা চাইছি যে মদ ভাটাটা বন্ধ করা হোক। বন্ধ হচ্ছে না, আমরা মনে করছি প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না ঠিকঠাক ভাবে। তাই আমরা জনতারাই নিজেই একতা হয়ে, প্রশাসন যদি কিছু না করে আমরা নিজেরাই একত্র হয়ে আন্দোলন করে ওর মদ ভাটা ভেঙে পরবর্তীতে গুড়িয়ে দিতে চাই আমরা।